ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন আইকিউ। আজকে আমি তোমাদের জন্য আয়তক্ষেত্র বর্গক্ষেত্র নিয়ে ডেমো নিয়ে এলাম। এটা তোমরা চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী বা তৃতীয় শ্রেণীর জন্য উপযোগী হবে। তোমরা তোমাদের মতো করে রেডি করতে পারো। তো এরকম জ্যামিতিক আকার নিয়ে তোমরা ডেমো যদি উপস্থাপন করো তাহলে আশা করি সেগুলো ভালোই হবে এবং বাস্তব উদাহরণও সেগুলো নিয়ে দিতে পারবে। তো যারা নতুন আছে আমার চ্যানেলে অবশ্যই তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার পুরোনো ভিডিওগুলো দেখো, তো এগুলো তোমাদের অনেক উপকারে লাগতে পারে। তো দেখো, শুরু করছি। তো গুড মর্নিং বাচ্চারা, কেমন আছো তোমরা? খুব ভালো। আচ্ছা, তো নতুন বছর তোমাদের কেমন কাটছে? ভালো কাটছে। তা আজকে নতুন বছরের কত তারিখ বলো তো? 9 তারিখ। তো এখন আমরা কি পড়বো? গণিত বই পড়বো। তাহলে আমরা সবাই ব্যাগ থেকে আমার গণিত বইটা বের করি একটু। বের করো সবাই। বের করেছো? তো আগের দিন আমরা কি পড়েছিলাম? ত্রিভুজ পড়েছিলাম। তো আজকে আমরা ত্রিভুজের থেকেও আরেকটা চালাক জিনিস পড়বো। কে বলতো সব থেকে চালাক? সেটা হচ্ছে চতুর্ভুজ। এই যে ত্রিভুজ ছিল, ত্রিভুজ কেমন দেখতে ছিল? তিনটে বাহু দিয়ে ঘেরা ছিল বা তিনটে ভুজ দিয়ে ঘেরা। এই জ্যামিতিক আকারে বাহুকে কি বলা হয়? ভুজ বলা হয়। তাহলে তিনটে বাহু দিয়ে ঘেরাকে কি বলা হতো? ত্রিভুজ বলা হতো। হ্যাঁ, তাহলে এরকম ত্রিভুজের থেকেও আরেকজন চালাক আছে। কে আছে বলতো? খুব চালাক। সেটা হচ্ছে এরকম চারদিক দিয়ে ঘেরা। ওর বুদ্ধি তো চারদিক দিয়ে ঘেরা বুদ্ধি, ঠিক আছে? এটা হচ্ছে ওর ব্রেন। এই চারিদিক দিয়ে ঘেরা বুদ্ধি, সেই জন্য একে চতুর্ভুজ বলে। চতুর্ভুজ মানে, চতুর মানে কি? খুব চালাক। তাহলে এই চতুর্ভুজ খুব চালাক। এখানে দেখো, একটা ভুজ, দুটো ভুজ, তিনটে ভুজ, চারটে ভুজ। এই চারটে ভুজ বা বাহু দিয়ে ঘেরা, এটাকে কি বলা হয়? চতুর্ভুজ বলা হয়। এই চতুর্ভুজেরও আবার দুটো ছেলে আছে। হ্যাঁ, হ্যাঁ, মানে এরা খুবই চালাক ছেলে। হ্যাঁ, তো সেই ছেলেগুলোকে আজকে আমরা জানবো। একটা হচ্ছে আয়তক্ষেত্র। হ্যাঁ, আয়তক্ষেত্র কে বলতো? যদি এরকম আকৃতির হয়, হ্যাঁ, লম্বা ছোট হয়। দেখো, এটা একটা লম্বা বাহু, এটা একটা ছোট বাহু, আবার একটা লম্বা বাহু, আবার একটা ছোট বাহু। এরকম যদি আকৃতির যদি কোনো ক্ষেত্র হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? আয়তক্ষেত্র। দেখো, তোমাদের দরজার দিকে তাকাও। দরজার দিকে তাকাও তোমরা সবাই। দরজাটা কিরকম? এরকম লম্বা না? হ্যাঁ, তো দেখো, এটা লম্বা হোক বা এরকম শোয়ানো থাকুক, যেরকমই থাকুক না কেন, সেটাকে আমরা কি বলবো? আয়তক্ষেত্র বলবো। ধরুন দরজাটা এরকম দেখতে না? তাহলে দেখো, দরজার এই যে দুটো বাহু সমান, আবার উপর নিচেরও দুটো বাহু সমান, তাহলে এটাকে কি বলি? আয়তক্ষেত্র। আয়ত মানে লম্বা ছোট। আয়ত মানে লম্বা ছোট। এটা তোমরা লিখে নাও একটু। হ্যাঁ, লেখা হয়ে গেলে এবার দেখো, এই যে চতুর্ভুজের না খুব ভদ্র একটা ছেলে আছে। সেই ছেলেটা দেখো, চারটে বাহুই সমান। চারটে বাহু সমান, খুব ভদ্র শান্ত ছেলে। সেই জন্য এই চারটে বাহু সমান, এটাকে কি বলা হয়? বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র। ঠিক আছে? তাহলে বর্গ মানে কি? চারিদিক সমান। বর্গ মানে চারিদিক সমান, আর আয়ত মানে লম্বা ছোট। ঠিক আছে, এটা মনে থাকবে। তাহলে আমরা এটা নিয়ে একটা সুন্দর ছড়া শিখবো। কি বলতো? চারিদিক সমান হলে বর্গক্ষেত্র বলে। ঠিক আছে? চারিদিক, একটু মুছে নি। চারিদিক সমান হলে বর্গক্ষেত্র, আচ্ছা, বর্গক্ষেত্র বলে। লম্বা ছোট, লম্বা ছোট আলাদা ভাই আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র নাম পায়। ঠিক আছে? তাহলে চারিদিক সমান হলে বর্গক্ষেত্র বলে, আর লম্বা ছোট আলাদা হলে আয়তক্ষেত্র বলে, বা লম্বা ছোট আলাদা ভাই আয়তক্ষেত্রের নাম পায়। তো এরকম কিছু ইন্টারেস্টিং বিষয় তাদের সামনে যদি উপস্থাপন করো, তো তাদের মেমোরিতে কিন্তু এটা গেঁথে যাবে এবং সেটা কিন্তু অনেক দৃষ্টি আকর্ষণীয় একটা ইন্টারভিউ বা ডেমো হতে পারো তোমাদের। তো এরকম কিছু ডেমো তোমরা উপস্থাপন করতে পারো এবং এরকম ডেমো থেকে তোমাদের কিছু জ্যামিতিক আকার বা তোমাদের শেপ নিয়ে বিভিন্ন প্রশ্ন করতে পারে। এবার এটা থেকে তোমাদেরকে কি প্রশ্ন করতে পারে? এরিয়া জিজ্ঞেস করতে পারে।
হ্যাঁ, যে ক্ষেত্রফল, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তোমাদেরকে জানতে হবে। ঠিক আছে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? এটা কি বাহুর স্কোয়ার? হ্যাঁ? তাহলে এগুলো তো তোমাদেরকে জানার জন্য, এদের পড়ানোর জন্য না, জানানোর জন্য। আর কি বর্গক্ষেত্রের পরিসীমা জানতে হবে। ঠিক আছে? পরিসীমা জানতে হবে। পরিসীমা বা পরিধি বলা হয়। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কি? ৪ দিয়ে বাহুকে গুণ করলে। সেরকম আয়তক্ষেত্রেরও জানতে হবে। আয়তক্ষেত্রের পরিসীমা কি? 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে? এই যে লম্বা আর প্রস্থ, এই লম্বা চওড়া, এই যে এই বিষয়টাকে না তোমরা তোমাদেরকে একটু নিজের মতো করে ডেমনস্ট্রেশন দিতে হবে, প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে, যাতে তোমরা বোর্ড ওয়ার্কের মাধ্যমে সুন্দর করে উপস্থাপন করতে পারো। তোমরা বাস্তব অনেক উদাহরণ দিতে পারো। এবার ক্লাস শেষ হলে তোমরা বলবে, এবার তোমাদের খাতাটা বের করো তো, খাতাটা দেখো তো ওটা আয়তক্ষেত্র না বর্গক্ষেত্র। এই যে একটা উদাহরণ দিলে, হ্যাঁ, তোমরা খাতা নিয়ে একটা উদাহরণ দিলে। তারপরে দরজাটার দিকে তাকাও, দরজাটা কি আয়তক্ষেত্র না বর্গক্ষেত্র বলো তো। ঠিক আছে? তারপরে আরেকটা জিনিস বলতে পারো, যে জানালাটার দিকে তাকাও, দেখো এগুলো তো সবই ক্লাসরুমের মেটেরিয়াল। হ্যাঁ, জানালাটার দিকে তাকাও, জানালাটা কি আয়তক্ষেত্র না বর্গক্ষেত্র? হ্যাঁ, দেখো জানালা ৪ টে বাহু সমান, চারদিকই সমান, চারদিক সমান মনে হচ্ছে না? তাহলে সেটা কি? বর্গক্ষেত্র। এরকম করে তোমরা সুন্দর করে উপস্থাপন করতে পারো। আবার বলতে পারো, বোর্ডের দিকে তাকাও, এই যে বোর্ডটা কি বলো তো? অনেক বোর্ডটা কি হয়? আয়তক্ষেত্র হয়। এখানে যদি তোমাদের ডেমনস্ট্রেশন যে বোর্ডটা থাকে যদি আয়তক্ষেত্র থাকে তাহলে আয়তক্ষেত্র বলবে। যদি এরকম চারকোনা থাকে, মানে ৪ টে বাহু সমান থাকে, স্কোয়ার শেপে থাকে, তাহলে সেটা তোমরা বর্গক্ষেত্র বলবে। তো এরকম করে নিজের মতো করে তোমরা উপস্থাপন করতে পারো। ঠিক আছে? তো আমি তোমাদের জন্য এরকম খুবই গুরুত্বপূর্ণ ইন্টারভিউ ডেমো ভিডিও নিয়ে আসছি, যেগুলো আর ৫টা ভিডিও থেকে আলাদা হবে এবং তোমরা তোমাদের মতো করে কিছুটা অ্যাড করেও আরো ভালোভাবে উপস্থাপন করতে পারো। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।